তারপর 142 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশের সদস্য। অত্র ধারা মতে কোনো ব্যক্তি বেআইনি সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়ে উক্ত সমাবেশে যোগদান করলে বা অবস্থান করলে তবে উক্ত ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য বলে গণ্য হবে। আচ্ছা, খুবই সহজ। আমরা উপরে পড়লাম যে বেআইনি সমাবেশ বিষয়টি কি, বেআইনি সমাবেশ কখন বলা যাবে। তো এখন আমরা 142 ধারায় দেখছি যে বেআইনি সমাবেশের সদস্য কারা হবে। যে ব্যক্তি বেআইনি সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে জেনে সেই সমাবেশে যোগদান করবে এবং যোগদান করে সমাবেশে অবস্থান নেবে তাকে সেই সমাবেশের সদস্য বলা যাবে। তারপর 143 ধারায় বলা হয়েছে বেআইনি সমাবেশের শাস্তি, অর্থাৎ যারা বেআইনি সমাবেশ সংগঠিত করবে তাদের কি শাস্তি হবে দেখি। উল্লিখিত 142 ধারা মোতাবেক কোনো ব্যক্তি কোনো বেআইনি সমাবেশের সদস্য হলে তবে এর শাস্তি অনধিক 6 মাস কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর 144 ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের শাস্তি, অর্থাৎ বেআইনি সমাবেশ সংগঠন করা হলো, যেই সমস্ত সদস্য বেআইনি সমাবেশের মধ্যে রয়েছে সেই সমস্ত সদস্যরা যদি মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সমাবেশে অবস্থান নেয় তাহলে সেই ক্ষেত্রে কি শাস্তি হবে আমরা দেখি। মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশের সদস্য হলে তার শাস্তি হবে অনধিক 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। খুবই সহজ। এরকম অপরাধ করলে তার ম্যাক্সিমাম 2 বছর শাস্তি হতে পারে, 2 বছরের কারাদণ্ড হতে পারে, অথবা শুধু অর্থদণ্ড শাস্তি হতে পারে, অথবা উভয়টিও হতে পারে, অর্থাৎ 2 বছর কারাদণ্ড হতে পারে আবার অর্থদণ্ডও তাকে দিতে পারে। তারপর 145 ধারায় বলা হয়েছে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়ার পরেও উক্ত সমাবেশে যোগদান বা অবস্থান করলে তবে শাস্তি অনধিক 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোনো একটি বেআইনি সমাবেশ ঘটল, অনেকগুলো লোক 5 বা ততোধিক লোক একটি সমাবেশ তৈরি করলো, তো সেই সমাবেশকে ছত্রভঙ্গ করার জন্য আইনানুগ ব্যক্তিরা নির্দেশ দিয়েছে। তো নির্দেশ দেওয়ার পরেও যদি সেই সমাবেশে কেউ যোগদান করে বা সমাবেশে যোগদান করে অবস্থান নেয় তাহলে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে ম্যাক্সিমাম 2 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়। তারপর 146 ধারায় বলা হয়েছে দাঙ্গা সম্পর্কে। যখন কোনো বেআইনি সমাবেশ কর্তৃক বা এর কোনো সদস্য কর্তৃক সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে বল প্রয়োগ বা উগ্রতা প্রদর্শন করে তখন তা দাঙ্গা বলে গণ্য হবে। আচ্ছা, এই বিষয়টি একটু বুঝে নেন। সেটি হচ্ছে বেআইনি সমাবেশ ঘটলো, কিছু লোক 5 বা ততোধিক লোক একটি বেআইনি সমাবেশ তৈরি করলো, তো তৈরি করে তারা যদি বল প্রয়োগ না করে বা উগ্রতা প্রদর্শন না করে তাহলে সেটি শুধুমাত্র বেআইনি সমাবেশ হিসেবেই বলবৎ থাকবে। কিন্তু যদি বেআইনি সমাবেশের সদস্যরা কোনোভাবে তাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বল প্রয়োগ করে অথবা উগ্রতা প্রদর্শন করে, ভাঙচুর করে, তাহলে সেই সমাবেশকে আমরা বেআইনি সমাবেশ না বলে বলবো দাঙ্গা। এখানে আমাদের 2টি বিষয় মনে রাখতে হবে। বেআইনি সমাবেশ হতে দাঙ্গার উৎপত্তি। বেআইনি সমাবেশের কোনো সদস্য দাঙ্গা সংঘটিত করলে সেই ক্ষেত্রে সমগ্র বেআইনি সমাবেশটি দাঙ্গার অপরাধে দোষী সাব্যস্ত হবে। আচ্ছা, আমরা দাঙ্গা সম্পর্কে পড়ছি। এই দাঙ্গার উৎপত্তি হচ্ছে বেআইনি সমাবেশ হতে। বেআইনি সমাবেশ ছাড়া দাঙ্গার উৎপত্তি সম্ভব নয়। আর যদি বেআইনি সমাবেশের কোনো সদস্য দাঙ্গা ঘটিয়ে ফেলে তাহলে পুরো সমাবেশের যতগুলো মানুষ ছিল প্রত্যেকেই দাঙ্গার অপরাধে দোষী সাব্যস্ত হবে। তারপর 147 ধারায় বলা হয়েছে দাঙ্গার শাস্তি। যদি কেউ দাঙ্গা সংঘটিত করে, 5 বা ততোধিক ব্যক্তি মিলে যদি দাঙ্গা সংঘটিত করে সেই ক্ষেত্রে তাদের শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তারপরে 148 ধারায় বলা হয়েছে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠানের শাস্তি। অর্থাৎ দাঙ্গা তো করতেই পারে, 5 বা ততোধিক ব্যক্তি মিলে চাইলে দাঙ্গা অনুষ্ঠিত করতেই পারে, কিন্তু তারা যদি দাঙ্গা অনুষ্ঠিত করে মারাত্মক অস্ত্র নিয়ে, মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে যদি দাঙ্গা সংঘটিত করে সেক্ষেত্রে তাদের শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে
বা জরিমানা দণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। তারপর 149 ধারায় বলা হয়েছে সাধারণ উদ্দেশ্য। বেআইনি সমাবেশ করার জন্য যে সকল উদ্দেশ্য থাকে সেই সকল উদ্দেশ্য সমূহকে বলা হয় সাধারণ উদ্দেশ্য। অর্থাৎ আমরা বেআইনি সমাবেশের মধ্যে যেই 5টি উদ্দেশ্য কথা পড়ে এসেছি সেই 5টি উদ্দেশ্য হচ্ছে সাধারণ উদ্দেশ্য। কোনো বেআইনি সমাবেশের কোনো সদস্য কর্তৃক উক্ত সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোনো অপরাধ সংঘটিত হলে সেক্ষেত্রে উক্ত সমাবেশের প্রত্যেকেই সমানভাবে দোষী বলে গণ্য হবে। আচ্ছা, খুব সহজ। অর্থাৎ সাধারণ উদ্দেশ্য যে 5টি রয়েছে সেই উদ্দেশ্যসমূহকে বাস্তবায়ন করার জন্য যদি সমাবেশের সদস্যরা কোনো অপরাধ সংঘটিত করে ফেলে, তাহলে যদি এমন হয় যে যারা সমাবেশের মধ্যে ছিল অর্থাৎ 15 জন ছিল সমাবেশের ভিতরে, সেখান থেকে একজন ব্যক্তি একটি অপরাধ করে ফেলেছে, যদি এরকমটি করে ফেলে তাহলে সে একজন ব্যক্তির অপরাধের জন্য সমাবেশের প্রত্যেকেই সমানভাবে দায়ী হবে। এই ধারার মধ্যে কয়েকটি উপাদান রয়েছে। প্রথমেই বলা হয়েছে একটি সমাবেশ বেআইনিভাবে অনুষ্ঠিত হতে হবে। অপরাধীরা উক্ত বেআইনি সমাবেশের অন্তর্ভুক্ত সদস্য হবে। উক্ত সমাবেশের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে অপরাধীরা জ্ঞাত ছিল। বেআইনি সমাবেশের কোনো সদস্য অপরাধ সংগঠন করেছিল। এই উপাদানগুলো এই ধারাতে থাকতে হবে। উপাদানগুলো কি যদি আমরা আরেকবার একটু বুঝে নিই। একটি হচ্ছে বেআইনিভাবে একটি সমাবেশ অনুষ্ঠিত হতে হবে। যারা অপরাধ করেছে তারা সেই সমাবেশের সদস্য হতে হবে অবশ্যই, এবং যেই অপরাধীরা সেই সমাবেশে অংশ নিয়েছিল সেই অপরাধীরা সমাবেশের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞাত ছিল, অর্থাৎ তারা জানতো যে আসলে কি কারণে তারা এখানে এসেছে এবং তারা কি করছে, তারা যা করেছিল তা সজ্ঞানে করেছিল। আরেকটি হচ্ছে বেআইনি সমাবেশের যারা সদস্য ছিল তাদের মধ্যে থেকে কোনো একজন কর্তৃক একটি অপরাধ সংগঠিত হতে হবে, অর্থাৎ কেউ একজনকে অপরাধ করতে হবে। তারপর 151 ধারায় বলা হয়েছে সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ প্রদত্ত হবার পরও জ্ঞাতসারে অবস্থান। 5 বা ততোধিক ব্যক্তি কোনো সমাবেশে শান্তিভঙ্গ করতে পারে বলে সম্ভাবনা তৈরি হয় এবং ছত্রভঙ্গ হওয়ার নির্দেশপ্রাপ্ত হওয়ার পর কোনো ব্যক্তি যদি জ্ঞাতসারে বা সশরীরে উক্ত সমাবেশে উপস্থিত থাকে তবে এর শাস্তি হবে। আচ্ছা, বিষয়টি বুঝে নিই যে 5 বা ততোধিক ব্যক্তি একটি বেআইনি সমাবেশ তৈরি করেছে এবং সেই সমাবেশের মাধ্যমে শান্তি ভঙ্গের একটি আশঙ্কা তৈরি হয়েছে, এবং এরকম আশঙ্কা তৈরির পর তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। তো নির্দেশ দেওয়ার পর যারা জ্ঞাতসারে এবং সশরীরে সব কিছু বুঝে শুনে সমাবেশে উপস্থিত থাকবে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। তাদের জন্য শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 6 মাস পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ড হতে পারে, বা উভয় বিদদণ্ডে দণ্ডিত হতে পারে। তারপর 152 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারীকে দাঙ্গা দমনে বাধা দান বা আক্রমণ করলে, অর্থাৎ সরকারি কর্মচারী সে তার দায়িত্ব পালন করবে। যদি সে কোথাও দাঙ্গা দেখে সেই দাঙ্গা সে দমন করার জন্য তার সব রকম চেষ্টা সে করবে, এটাই তার কাজ, এটাই তার চাকরি। তো এরকম যদি কোনো সরকারি কর্মচারী তার দায়িত্ব পালন করতে চায় তো তার দায়িত্ব পালনে বাধা প্রদান যদি কোনো ব্যক্তি করে, বাধা প্রদান করার জন্য যদি আক্রমণ করে, তাহলে তার শাস্তি হবে যে কোনো বর্ণনার কারাদণ্ড, যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ড বা উভয় বিদদণ্ডে দণ্ডিত হবে। তারপরের ধারায় বলা হয়েছে 159 ধারায় বলা হয়েছে মারামারি সম্পর্কে। অত্র ধারা মতে 2 বা ততোধিক ব্যক্তি কোনো প্রকাশ্য স্থানে ঝগড়ায় লিপ্ত হয়ে গণশান্তি ভঙ্গ করলে তা মারামারি বলে গণ্য হবে। অর্থাৎ শুনে বোঝাই যাচ্ছে আসলে বিষয়টি কি। যদি কোনো ব্যক্তি প্রকাশ্য কোনো জায়গা অর্থাৎ বাজারে গিয়ে যদি দেখা যায় কোনো ব্যক্তি মারামারি শুরু করে দিয়েছে, একে অপরকে আঘাত করছে, তাহলে স্বাভাবিকভাবে সেখানকার শান্তি ভঙ্গ হবে। তো যদি এরকমটি হয় তাহলে তাকে আমরা বলতে পারি যে তারা মারামারি করছে। তো এই মারামারির জন্য কয়েকটি উপাদান থাকতে হবে। এখানে কমপক্ষে 2 জন ব্যক্তি হতে হবে, অর্থাৎ একজন তো আসলে মারামারি করতে পারে না, কমপক্ষে 2 জন হতে হবে। আরও বেশি হলেও কোনো সমস্যা নেই, 3 জন 4 জন 5 জনও হতে পারে, তবে কমপক্ষে 2 জন ব্যক্তি যদি মারামারি করে তাহলে এটি হচ্ছে মারামারির উপাদান।
তারপরে কোনো প্রকাশ্য স্থানে হতে হবে, অর্থাৎ গোপনে গোপনে মারামারি করলে আসলে গণশান্তি ভঙ্গ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাহলে সেটিকে আমরা মারামারি বলবো না। মারামারি বলবো তখনই যখন দুই বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে ঝগড়ায় লিপ্ত হবে। আর আরেকটি পয়েন্ট হচ্ছে যে গণশান্তি বিনষ্ট হতে হবে, অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি মিলে ঝগড়ায় লিপ্ত হয়েছে এবং সেটি প্রকাশ্য স্থানে হয়েছে এবং তাদের ঝগড়ার ফলে প্রকাশ্য স্থানে গণশান্তি বিনষ্ট হয়েছে। এই সবগুলোই হচ্ছে মারামারির উপাদান। তো এই উপাদানগুলো মিলেই সংগঠিত করলো মারামারি। এখানে আমাদের দুইটি পয়েন্ট মনে রাখতে হবে যে বেআইনি সমাবেশ বা দাঙ্গার সদস্য সংখ্যা হতে হবে কমপক্ষে 5 জন। 5 জনের নিচে হলে সেটিকে আমরা বেআইনি সমাবেশ বা দাঙ্গা কোনোটি বলতে পারবো না। 5 জন বা তার উপরে হতে হবে। আর মারামারির সদস্য সংখ্যা হবে কমপক্ষে 2 জন, অর্থাৎ 2 জন হতে পারে, 3, 4, 5 জন হতে পারে, আরো বেশি হতে পারে, কিন্তু 2 জনের নিচে হলে আমরা তাকে মারামারি বলতে পারবো না। ধারা 160-এ বলা হয়েছে মারামারির শাস্তি। যারা মারামারি করবে তারা যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ 1 মাস পর্যন্ত হতে পারে, বা জরিমানা দণ্ড যার পরিমাণ 100 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে।